হঠাৎ করে কি ভাবছেন এই জঙ্গলের মধ্যে আমি আবার কি করছি? আরে বন্ধু, এ জঙ্গল নয়, এ হচ্ছে চা পাতা গাছ। চা খেতে এসছিলাম, তো ড্রাইভারদা ধরে একেবারে চা পাতার জঙ্গলে নামিয়ে দিয়েছে। বলছে যা, চা বাগান থেকে পাতা তুলে চা বানিয়ে খা। রাস্তা চূড়ান্ত অফরোড, মানে সোজা হয়তো বসতে পারছি না, একবার ডান দিকে হেলে একবার বাঁ দিকে হেলেছি। উটিতে ঘুরতে আসবো কিন্তু টয় ট্রেন চড়বো না। আপনারা ভাবলেন কি করে মশাই? ধুর, চলুন তো চড়ে দেখি কিরকম হয়। আবার আসিব ফিরে এই বাংলার তীরে। না না, আমি এখন বাংলাতে নেই, আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অনেকটা ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে চলে এসেছি। আর এসেছি কি জন্য জানেন? ঘুরে দেখতে উটি, সেই সাথে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই উটির বিখ্যাত কিছু জায়গা। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই পর্বগুলো আপনারা দেখতে থাকুন, দেখে একটা আইডিয়া পাবেন কিভাবে কম সময়ে কম খরচায় আপনারা সম্পূর্ণ উটি ঘুরে দেখবেন। উটিতে কি রয়েছে দেখবেন। দেখুন তো, আপনাদের পছন্দ হয় নাকি? পছন্দ হচ্ছে? চারিদিকের এই জঙ্গল, এই পাহাড়, ওই দূরে নীলগিরি পাহাড় হচ্ছে যখন, দেখুন ভিডিওটা। আজ আর আপনাদের সামনে কোনো ভ্রমণের গল্প তুলে ধরব না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনে প্রথমবার পাহাড় দেখার এক অনবদ্য অভিজ্ঞতার কথা। মেঘ ও প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আমি আবিষ্কার করেছিলাম এক নতুন আমিকে। একেবারে সচক্ষে দেখেছিলাম নীলগিরি পাহাড়ের রানী উটি শহরকে। উটি আমায় মুগ্ধ করেছিল বিভিন্নভাবে। সেই সমস্ত তথ্যই রয়েছে আমাদের আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো নীলগিরি পাহাড়ের রানী উটি। উটি যাওয়ার জন্য আপনাদের সবার আগে পৌঁছতে হবে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে কোয়েম্বাটুর যাওয়ার জন্য সবথেকে ভালো দুটি ট্রেন হলো শালিমার টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস আর গুরুদেব এক্সপ্রেস। কোয়েম্বাটুর থেকে উটি যেতে হবে বাই রোডে। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন অথবা ক্যাবে করেও যেতে পারেন। বাসে করে গেলে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা, ক্যাবে করে গেলে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আজকের এই পর্বটা শুরু হচ্ছে একেবারে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে। এই দেখুন, এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমি একেবারে তার বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আমাদের গন্তব্য হবে হচ্ছে উটি। তো ব্যাপার হচ্ছে, এখনও আমি উটি কিভাবে যাব সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি। এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে স্টেশনের। এখান থেকে যদি ক্যাব পেয়ে যায় তো চলে যাব, কারণ বাসে করে না এখন যাওয়ার মতো সময় নেই। এখন বিকেল 4টে বেজে গিয়েছে। এইবার বাসে করে যেতে গেলে মোটামুটি 7-8 ঘন্টা আপনার হাতে রাখতে হবে। লোকাল বাসের মতো সুবিধা এসি বাস টাস খুব একটা চলে নয়, লোকাল বাসেই যেতে হবে। এবার আপনারা যদি চান শেয়ার ক্যাবে যাবেন, তাহলে আপনাদের যেমন বললাম নিউ বাস স্ট্যান্ড থেকে ধরতে হবে। এবার দেখি আমি যদি স্টেশনের বাইরে থেকে কোনো ক্যাব পেয়ে যাই তো এখান থেকে বেরিয়ে যাব, নাহলে নিউ বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে ক্যাব নিয়ে নেব। তো চলুন একেবারে ক্যাব নিয়ে তখন আপনাদের সাথে কথা হচ্ছে। এখন স্টেশনের সামনে থেকেই একটা ক্যাব বুক করে নিলাম। ক্যাবটা আমি বুক করেছি অনলাইনে, রেড ট্যাক্সি অ্যাপ থেকে। ভাড়া পড়ছে মোটামুটি 2800 টাকার মতো, 2800 টাকা। এইবার ব্যাপার হচ্ছে, প্রথমে উবেরে বুক করেছিলাম, উবেরে দেখাচ্ছিল কম। এবার উবেরের যিনি এসে উনি বললেন যে যাবেন না, এক্সট্রা অনেক টাকায় চাইছিলেন, 1000 টাকা মতো। আমি ক্যান্সেল করে দিই। তারপর এখানকার যে লোকাল অটোওয়ালারা রয়েছেন তারা এসে মানে বিভিন্নভাবে বিরক্ত করছিল যাওয়ার জন্য। এর জন্য এটা আমি কিন্তু আর কোথাও দেখিনি, এখানেই দেখছি। তো অবশেষে রেড ট্যাক্সি থেকেই নিয়ে নিলাম, কারণ মোটামুটি ঠিকঠাক লাগলো, খুব একটা কম না খুব একটা বেশিও না, ভাড়াটা রিজনেবল বলতে পারেন। এবার উটি যাচ্ছি, সময় 3 থেকে 4 ঘন্টা লাগবে দেখাচ্ছে। ঘড়িতে এখন সময় 5:30। আশা করছি 9:30 বা 10:15টার মধ্যে পৌঁছে যাব। বিকেলবেলায় আমরা যখন উটির দিকে রওনা দিলাম তখন সূর্য একেবারে পশ্চিম দিকে হেলে পড়েছে, আর আমিও আস্তে আস্তে হারিয়ে গিয়েছিলাম ঘুমের দেশে। যখন চোখ খুললাম তখন দেখলাম পৌঁছে গিয়েছি পাহাড়ে, কিন্তু আমার ফোন এবং ক্যামেরায় চার্জ না থাকায় সেইভাবে আর ভিডিওই করা হয়নি। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। এখন আমি পৌঁছে গিয়েছি নীলগিরি পাহাড়ের রানী উটিতে। তো আপনারা দেখলেন কালকে আমি ক্যাবে উঠলাম। ক্যাবে উঠে তো রওনা দিলাম উটির উদ্দেশ্যে। এবার ব্যাপার কি হয়েছে, ক্যাবে ওঠার পর আনফর্চুনেটলি আমার ফোন, ক্যামেরা, পাওয়ার ব্যাংক তিনটেরই চার্জ একেবারে শেষ হয়ে গিয়েছে। এই দেখুন পাহাড়টা দেখুন, ওই দূরে রয়েছে পাহাড়, আর এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন। এবার উটিতে যখন এসে পৌঁছালাম তখন সময় হচ্ছে রাত মোটামুটি 10টা। এসে তো পৌঁছালাম, এবার একটা রুমের দরকার। আগে থেকে আমি রুম টুম সেরকম বুক করিনি, ভাবলাম এসে পেয়ে যাব, কারণ অফ সিজন তো এটা নয়। এইবার এসে যখন দেখলাম, এখানে দেখলাম রুম খুব একটা বেশি খালি নেই, মোটামুটি ভর্তি। তো যেই একটা রুম পেলাম এমার্জেন্সি, ওইটাই নিয়ে নিলাম। উটিতে এসে আমরা ঠিক কোন হোটেলে উঠেছি, হোটেলটা তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তার আগে একটু লোকেশনটা বুঝিয়ে বলি। এখন দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মোড়ের মাথায়।
ওই যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, মূর্তির ঠিক পিছনে এই দিকে হচ্ছে উটি টয় ট্রেন স্টেশন, ঠিক আছে? আর এই দিকটা হচ্ছে উটি বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাইসুরু, কোয়েম্বাটুর যাওয়ার বাস পেয়ে যাবেন। ওই দেখুন দূরে রেলওয়ে স্টেশন, আর আমাদের হোটেলটা রয়েছে ঠিক এই গলিতে। এইখান থেকে আপনাদের মোটামুটি কয়েক সেকেন্ড হাঁটতে হবে। এবার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন মিনিট 1-1.5 হাঁটতে হতে পারে। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের হোটেল, সবুজ রঙের। হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল পার্ক। এইবার আমরা যেই রুমটাতে রয়েছি সেই রুমটা আপনাদের দেখায়, চলুন। এই দেখুন, রুমে প্রবেশ করলাম, 204 নম্বর রুম। আমরা কালকে রাত্রেই চলে এসেছি, বুঝলেন? এই দেখুন, এটা হচ্ছে বাথরুম রুমের, বেশ পরিষ্কার ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, আর প্রতিদিন লোক এসে পরিষ্কার করে দিচ্ছে, সেক্ষেত্রে অসুবিধা হবে না। এই দেখুন, রুমটা কিন্তু বিশাল বড় রুম, টোটাল 6 জনের রুম, আমরা রয়েছি মাত্র 2 জন। এইখানে একটা বেড রয়েছে যেখানে 4 জন খুব ভালো করে ঘুমাতে পারবে, আর ওইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এইখানে একটা বিশাল বড় জায়গা রয়েছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। টিভি দিয়েছে, টিভি চলছে, আর এইখানে একটি মিটার রয়েছে বিশাল বড়, আর ওই দিকে রয়েছে কেটেল যেটা দিয়ে আপনারা জল খেতে পারবেন, ডাস্টবিন রয়েছে। এইবার আপনাদের এই রুম থেকে বাইরের ভিউটা দেখায়। এই দেখুন, এখানে জানালা, আর এই হচ্ছে বাইরের ভিউ। এইবার এইখানকার যে রুমগুলো রয়েছে সেখানে গরম জলের কি ফেসিলিটি রয়েছে। পাহাড়ি জায়গা, গরম জল ভীষণ প্রয়োজন। তো গরম জল আমরা যেই রুমে রয়েছি সেই হোটেল রয়্যাল পার্কে সকাল 7:30 থেকে ওই 9:30 থেকে 10টা পর্যন্ত দিচ্ছে, রোজই দিচ্ছে। 2-2.5 ঘন্টা গরম জল আপনারা পাবেন। বাকি সময় যদি প্রয়োজন হয় তাহলে সেটা চার্জেবল, 1 বালতি হয়তো দিয়ে যাবে, ওই 100 টাকা 150 টাকা মতো নেবে। এটা হচ্ছে ব্যাপার এইখানে। পাহাড়ি জায়গায় যা নিয়ম থাকে ওই আর কি। উটি ঘোরার জন্য আমরা হোটেল থেকেই বাস বুক করে নিয়েছিলাম। আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি 350 টাকা। তো আজকের থেকে আমরা শুরু করছি আমাদের উটি ট্যুর। আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে উটির যে চক রয়েছে এই চকের মোড়ের মাথায়। হোটেল থেকে আমাদের বলা হলো এখানে দাঁড়াতে, আমাদের বাস আসবে ঠিক 9:30। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15। তো আজকের দিনে কি ঘুরবো একেবারে শর্টে আপনাদের বলে দিই। আজকে হচ্ছে ফিল্মি চাক্কারটা আমরা ঘুরবো, যেখানে বিখ্যাত কিছু সিনেমা শুটিং হয়েছে সেই সব জায়গা দেখব। তার সাথে আরও একটা ট্যুর রয়েছে, সেই সমস্ত ডিটেলস আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই পাবেন। বাস চলে এসছে, এখন ঘড়িতে বাজে 9:35। বাসের একেবারে সামনের সিটে বসে পড়েছি। आपका कॉस्टली आइटम्स गाड़ी में नहीं रखना है। सेल फोन्स, मनी पर्स, ज्वेलरीज ऐसा वाला आइटम्स नहीं रखना है गाड़ी में। আজকে আমরা চলে এসেছি আমাদের এই যে ট্যুরটা হচ্ছে, এই ট্যুরের প্রথম ট্যুরিস্ট স্পট। এই জায়গাটার নাম উনি বলছেন গলফ লেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গলফ লেন। তো ব্যাপার হচ্ছে এই গলফ লেনে সাধারণ মানুষের কিন্তু প্রবেশের কোনো অনুমতি নেই। আমাদের গাইড দাদা যা বললেন, এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না। ঢুকতে গেলে আপনাদের স্পেশাল পারমিশন করাতে হবে এখানকার যে অথরিটি রয়েছে তাদের কাছে। এই গলফ লেনে কিন্তু গলফ খেলা হয়। গলফ লেনটা আমি আপনাদের দেখাচ্ছি, একবার দেখে নিন ভিউটা। এই দেখুন, এটাই হচ্ছে গলফ লেন। ওই মাথা দিয়ে শুরু হচ্ছে এই লেন, আর চারিদিকটা একবার দেখুন, পুরোপুরি পাইন গাছে মুড়ে রয়েছে এই চারিদিকের পরিবেশ। প্রচুর এরম ঘোড়া রয়েছে, ওইখানে কিছু লোক চড়ছেন। এটা হচ্ছে স্ট্যান্ড, আপনারা চাইলে ঘোড়ায় চড়তে পারেন অথবা ঘোড়ায় চড়ে ফটোও তুলতে পারেন। দেখুন, বাসে করে ঘোরার একটা সুবিধেও রয়েছে, অসুবিধেও রয়েছে। সুবিধাটা কি? আপনারা কম পয়সায় এতগুলো জায়গা একেবারে ঘুরে দেখে নিতে পাচ্ছেন মাত্র 350 টাকায়। এইবার অসুবিধেও বলতে পারেন বা এটা একটা লিমিটেশনও বলতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা স্পটে ওরা টাইম বেঁধে দেবে। কোথাও 10 মিনিট, কোথাও 15 মিনিট, কোথাও 20 মিনিট। আপনাকে সঠিক সময়ের মধ্যে ঘুরে একেবারে ফিরে যেতে হবে। कामराजर सागर डैम है, ओके। तब 1963 में कामराजर चीफ मिनिस्टर था, उस टाइम ये डैम कंस्ट्रक्ट किया है। रोजा मूवी देखना हिंदी में, रोजा मूवी का लास्ट क्लाइमैक्स सीन ये ब्रिज में। सर ಇದು ಉள்ள போறதுக்கு ಪರ್ಮಿಷನ್ ಇಲ್ಲ, ಔಟರ್ ವ್ಯೂ ಮಾತ್ರ। তো এখন যেই টুরিস্ট স্পটটা আপনারা দেখলেন, যেখানে রোজা সিনেমার ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল, সেখানে কিন্তু নেমে ফটো বা ভিডিও তোলার কোনো পারমিশন নেই, তাই নেমে আপনাদের দেখাতে পারলাম না। ওই এক ঝলক বাস থেকে যা দেখলাম। ওই भाई साहब देखो, इस जगह का नाम है ना ट्री पार्क है, सेकेंड पाइन फॉरेस्ट, ओके। इस जगह में राज मूवी देखना हिंदी में,
पुराना मूवी। हाँ, उसका शूटिंग सब इधर ही किया है अंदर। তো চলে এসেছি আমরা আমাদের এই আজকের ট্যুরের তৃতীয় স্পটে, যে স্পটটার নাম হচ্ছে সেকেন্ড পাইন ফরেস্ট। তো এই স্পটেই আমাদের গাইড দাদা বললেন রাজ সিনেমার শুটিং হয়েছিল। তো রাজ সিনেমা আমি দেখেছি, এইখানে কিছু সিন রয়েছে, আপনারা দেখুন ভালো করে পাইন ফরেস্টটা, তখন আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে ফরেস্ট, ঠিক আছে। রাস্তাটা একবার খেয়াল করুন, রাস্তাটা কিন্তু ঢালু, ওপর থেকে একেবারে ঢাল বরাবর নেমে গিয়েছে এই দিকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে পাইন গাছ, তাই নামার সময় একটু সাবধানে নামবেন। এখন একেবারে ঢুকে পড়েছি পাইন ফরেস্টের মধ্যে, বিশাল বড় জঙ্গল। এই দেখুন, এই হচ্ছে পাইন ফরেস্ট, যেখানে শুটিং হয়েছিল রাজ সিনেমার। আপনারা যারা যারা সিনেমাটা দেখেছেন কমেন্ট করে জানান তো এই সেই জায়গা নাকি, আর সিনটাও উল্লেখ করবেন কোন সিনে এই ফরেস্ট আপনারা দেখতে পেয়েছিলেন। এই পাইন ফরেস্টের চারিদিকে কিন্তু প্রচুর হনুমান দেখতে পাচ্ছি আমি, তাই জিনিসপত্র সাবধান, চশমা, ফোন, ক্যামেরা খুবই সাবধান। দেখুন প্রকৃতি আমাদের কত সুন্দর একটা পরিবেশ দিয়েছে, এত সুন্দর চারিদিকের পরিবেশ, আর আমরা প্রকৃতিকে কি ফিরিয়ে দিয়েছি জানেন? এই দেখুন এইগুলো, সত্যি কি বলবো আমি জানি না। এইখানে আবার কিছু লোকাল লোক রয়েছেন, তারা দেখছি চা পাতা বা অন্য কিছু চাষ করছেন। কি চাষ করছেন আমি ঠিক জানি না, কিন্তু অধিকাংশই মহিলারা কাজ করছেন। এই দেখুন পাইন ফরেস্ট মোটামুটি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছে। খুব একটা বেশি সময় লাগবে না পুরোটা ঘুরে দেখতে আপনাদের, তাই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে দেখবেন। ये 9th माइल शूटिंग स्पॉट है इसका नाम। ओके, अंदर जाके देख लो। তো চলে এসেছি আমরা আমাদের পরবর্তী স্পট। এই জায়গাটার নাম হচ্ছে 9th মাইল শুটিং স্পট। এখানে সব পুরনো দিনের যেসব হিন্দি সিনেমা আরও তামিল সিনেমা, সেই সব সিনেমার শুটিং মূলত হয়েছে। এইবার এইখানে ড্রাইভারদা আমাদের সময় দিয়েছেন 30 মিনিট। 30 মিনিট এই পুরো জায়গাটা ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। আর এখানে এন্ট্রি ফি নিল 40 টাকা, ক্যামেরার জন্য 20 টাকা এন্ট্রি ফি, আমার গোপ্রোর জন্য কোনো চার্জ নেননি। তো আমি একেবারে সেই নিচ থেকে এখন ওপরের দিকে উঠে যাচ্ছি। হাঁটতে কিন্তু খানিকটা কষ্ট হচ্ছে, মানে কষ্ট হচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি। তো আপনারা সময় নিয়ে আস্তে আস্তে হাঁটবেন, কারণ একেবারে চড়াই রাস্তা, কোনো সিঁড়ি নেই, পাহাড়ি রাস্তা। সেই বুঝে সেই রকম জুতো পরে আসবেন, ট্রেকিং শু পরে আসলে খুবই ভালো হয়। এই রাস্তা ধরে সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি, চারিদিকের প্রাকৃতিক যে সৌন্দর্য তা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর সিনারি রয়েছে চারিদিকে। এই দেখুন এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দিই, পুরো জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে ওই দূরে পাইন ফরেস্ট, যেখানে রাজ সিনেমা শুটিং হয়েছিল, আর এই হচ্ছে 9th মাইল। এটা বুঝতে পারলাম যে এখানে শুটিং তো হয়েছিল রাজা হিন্দুস্তানি সিনেমার, তাছাড়া বেশ কিছু রিজিওনাল তামিল সিনেমারও শুটিং হয়েছিল। আপনারা যদি জানেন যে কোন কোন সিনেমার শুটিং এখানে হয়েছিল, তো কমেন্ট করে একবার জানান তো, তাহলে আমি দেখবো সিনেমাগুলো আর কানেক্ট করার চেষ্টা করব। তো আমার মোটামুটি এই 9th মাইল ঘোরা শেষ, আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের বাস যেদিকে রয়েছে সেই দিকে। এইখানেও দেখুন প্রচুর ঘোড়া রয়েছে 9th মাইলের সামনে, আপনারা চাইলে ঘোড়ায় চড়তে পারেন, ফটোও তুলতে পারেন। এখন আমরা চলে এসেছি পাইকারা ড্যামের একদম সামনে। এখানে গাড়ি 2-3 মিনিট দাঁড়াচ্ছে, আপনাকে গাড়িতে বসেই দেখতে হবে, এখান থেকে নেমে দেখতে পারবেন না। এই দেখুন এই হচ্ছে ড্যাম। এই ড্যামের যে চারিদিকের এরিয়াটা রয়েছে একবার দেখুন আপনারা, একেবারে পাহাড়ে জঙ্গলে ঘেরা জায়গা, তার মাঝখানে ড্যাম তৈরি করা হয়েছে। এই যে, তো আমি এই দেখুন বাসে বসেই এই জায়গাটা দেখছি, আপনাদেরও তাই করতে হবে। এবার ব্যাপার হচ্ছে এখানে নামাচ্ছেন না কেন? এনারা বলছেন যে পাইকারা যে লেক রয়েছে সেই লেকে খানিকটা বেশি সময় দেবেন বোটিং করার জন্য। போட்டிங் வந்துட்டு நம்ம வண்டியில் இருக்கவங்க எல்லாருமே ஷேர் பண்ணி எடுத்துக்கிட்டிங்கன்னா ரேட் கம்மியாக வரும். நீங்கள் செப்பரேட்டாக எடுத்தீங்கன்னா ரேட் ஜாஸ்தியாக இருக்கும்। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে ট্যুরিস্ট স্পট রয়েছে পাইকারা বোট হাউসে। তো এখানে ভাবছি বোটিং করব, দেখি কীরকম কি ভিড় থাকে। আমাদের বাস থেকে সময় দেওয়া হয়েছে 45 মিনিট, 45 মিনিটের মধ্যে বোটিং করে ঘুরে ঘাড়ে আবার ফিরে যেতে হবে। টিকিট কাউন্টার থেকে ঘুরে আসলাম, এসে যা বিষয় বুঝলাম এখানে কিন্তু শেয়ারিং বোট নেই সেইভাবে, আপনাকে 8 সিটার 10 সিটার অথবা স্পিড বোট বুক করতে হবে। স্পিড বোটের প্রাইস দেখলাম 1150, 8 সিটার 1150, 10 সিটারের যেটা রয়েছে 1350 টাকা ভাড়া। এইবার আপনারা যদি এখানে এসে দেখেন যে যদি কোনো গ্রুপ রয়েছে
যারা একসাথে যেতে চাইছেন 10 সিটার একটা বুক করে নিতে পারেন বা 8 সিটার বুক করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকই কম হবে। আমরা এখানে এসে দেখলাম একটা 8 জনের গ্রুপ রয়েছে, তো আমরা 2 জন যুক্ত হয়ে গেলাম। 10 জনের একটা বোট এখন ভাড়া করা হয়েছে, আমাদের ভাগে পড়ছে 135 করে, 2 জন দেব 270 টাকায় মোটামুটি হয়ে যাবে। বোট রেডি রয়েছে এখন সেদিকেই যাচ্ছি। 8 সিটার 10 সিটারের বোটগুলো একটু স্লো চলবে, স্পিড বোট স্পিডে চলবে, এটাই হচ্ছে ডিফারেন্স। এই দেখুন, এই হচ্ছে এরিয়া, এখান থেকেই বোট ধরতে হবে, এখান থেকেই আমরা যাচ্ছি। বোটে উঠে মোটামুটি বসে পড়েছি। এবার ব্যাপার হচ্ছে যে বোটে 10 জন হয়েছে, ছেড়ে দিয়েছে, বা সিট আমি পেয়েছি কোথায় দেখুন ওখানে সবাই বসে রয়েছে, ড্রাইভারের সিটে আমাকে বসিয়ে দিয়েছে। এবার আমি তো বোট চালাতে পারি না, তো বসে চারিদিকের ভিউটা দেখছি কিরকম কি ব্যাপার। এই দেখুন আমার সাথে বোটেন রয়েছে, এই আঙ্কেল রয়েছে, উনি দায়িত্ব নিয়ে আমাদের 10 জনকে জোগাড় করেছেন। এইদিকে একটা গ্রুপ এসছে তেলেঙ্গানা থেকে, আর এই আঙ্কেলরা এসছেন দিল্লি থেকে। এই হচ্ছে বোটের একটা ওভারভিউ। আর আমার মাকে তো আপনারা চেনেন। এই দেখুন, ভালো করে দেখুন, এইটা হচ্ছে আমার সিট, আমি বসে রয়েছি। আর পেছনে আরও বাকি যাত্রীরা রয়েছেন, ওই পেছনে রয়েছেন ড্রাইভার সাহেব। এটা আমার সিট। আপনারা যদি উটি এই সাইড সিনে আসেন, আমি বলবো পাইকারা লেকের এই বোটিং কিন্তু মিস করবেন না। এখন বোটের একেবারে সামনে একটু দাঁড়িয়ে পড়েছি, এই হচ্ছে বোট। দেখুন অভিজ্ঞতা কিন্তু দারুণ হচ্ছে। আর এই বোটটা আমাদের ঘোরাবে 20 মিনিট মতো। আপনারা যদি স্পিড বোট নেন 10 মিনিট, আর 10 সিটার 8 সিটার বোট হচ্ছে 20 মিনিট। পাইকারা লেকের রাইড শেষ করে এই নামলাম সবে, এখনো ওপরে উঠিনি, এই নেমে দাঁড়িয়েছি। এই হচ্ছে লেক, এখান থেকেই আপনাদের বোট নিতে হবে, এখান থেকেই আপনাকে নামাবে। এইবার অভিজ্ঞতার কথা যদি বলি, দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমাদের সাথে যে গ্রুপটা ছিল অসাধারণ কিছু মানুষ ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। দিল্লির একজন প্রবীণ লোক ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে পুরো গ্রুপটা জোগাড় করে একসাথে একটা বোট জোগাড় করে রাইডটা কমপ্লিট করিয়ে দিলেন খুবই কম সময়। ভাড়া পড়লো 270 টাকা দুজনে। এই যে লেক আপনারা দেখছেন, এটা কিন্তু একেবারে কৃত্রিমভাবে নয়, একেবারে পুরোটাই কমপ্লিট প্রাকৃতিক লেক। পাইকারা লেকে বোটিং করার পর আমরা যে বাসে উঠলাম, বাসে ওঠার পর আমাদের মুদুমালাইয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বাসে করে। তো মাঝখানে এক জায়গায় লাঞ্চ ব্রেক দেওয়া হলো, সময় দেওয়া হয়েছে 30 মিনিট। এইখানে কিন্তু বেশ ভালো হোটেল রয়েছে, ভেজ নন ভেজ সমস্ত ধরনের হোটেলই রয়েছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। মেদুমালাই জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারলাম সারিবদ্ধভাবে প্রচুর হরিণ রয়েছে। এত সামনে থেকে এত হরিণ এর আগে কখনো দেখিনি। এখন আমরা রয়েছি মেদুমালাইতে, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। উটি থেকে খুবই কাছে একটি টাইগার রিজার্ভ এরিয়া, সেখানে গিয়ে আমরা জঙ্গল সাফারি করব। এই হচ্ছে আমাদের জিপ, জিপে করে সাফারি করতে নিচ্ছে পার পারসন 350 টাকা। 1 ঘন্টা সাফারি হবে। এবার কোথায় যদি আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেলস দেখতে পান, তখন 5-10 মিনিট করে ওনারা দাঁড়াবেন বলবেন। এবার ওই যে পিছনে বাস দেখছেন, বাসই আমাদের এখানে দাঁড় করিয়ে দিল। বাস থেকে আপনাদের নামতে হবে না, জিপের যে সংগঠন রয়েছে সেখান থেকেই লোক গিয়ে আপনাদেরকে বলবে কি বৃত্তান্ত, কত প্রাইস, কিভাবে ঘোরানো হবে, সেই সমস্ত কিছু। এই হচ্ছে জিপ। এবার দেখি, চলুন। তো মেদুমালাইতে এরকম জিপ রয়েছে, দেখুন এই হচ্ছে জিপ। জিপে 6 জন বসতে পারবে। সামনে ওইখানে ড্রাইভার বসবেন, এখানে 2 জন, এটা আমার সিট, আর এইখানে 4 জন, মোটামুটি 6 জন। এই এখানে 2 জন, সামনে 2 জন। सर इधर बैठा सर ছজন হওয়ার পরে জিপ আমাদের ছেড়ে দিয়েছে, ভালো স্পিডে চলছে। এতক্ষণ আমরা ছিলাম রাস্তার উপরে, মানে পিচের কংক্রিটের রাস্তা। এবার আমরা একেবারে জঙ্গলে প্রবেশ করলাম, রাস্তার চূড়ান্ত অফ রোডের রাস্তা। এখন আমরা যেখান থেকে যাচ্ছি সেখান থেকে দূরে নীলগিরি পাহাড় দেখা যাচ্ছে, চলুন আপনাদের দেখাই।
রাস্তায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মানে সোজা হয়তো বসতেই পারিনি, একবার ডান দিক করছি একবার বাঁ দিক করছি, গাড়ি তো প্রায় শুয়েই পড়েছিল দু একবার। তো ছাড়ুন সেসব কথা। জঙ্গলের মধ্যে সাফারি করতে গেলে, পাহাড়ি রাস্তায় সাফারি করতে গেলে এইটুকুনি তো সহ্য করতে হবে, তাই না? তো এখন আমাদের যে সাফারির এই জিপ রয়েছে আমাদের দাঁড় করিয়ে দিল একেবারে নীলগিরি মাউন্টেনের সামনে। এখান থেকে বলছে নাকি সব থেকে ভালো উটিতে নীলগিরি পাহাড়টা দেখা যায়। এই দেখুন রাস্তাটার অবস্থা দেখুন, অনেকটা এরকম, আপনাদের এরকম ভাবে উঠতে হবে। আর এই যেরকম ট্রেকিং শু পরে আসবেন অসুবিধা হবে না। এই দেখুন নীলগিরি পাহাড়কে একেবারে এত সামনে থেকে দেখে কিছুক্ষণের জন্য মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। পাহাড় তো পাহাড়, তার উপর মেঘ। মেঘ দেখে মনে হচ্ছে যেন একেবারে ছুঁয়েই ফেলবো। নীলগিরি পাহাড়ের এই দৃশ্য মনের মণিকোটায় রয়ে যাবে সারা জীবনের জন্য। তো আমাদের নীলগিরি পর্বত দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো চলুন দেখা যাক, দেখি কোনো পশু পাখির দেখা পাই কিনা, দেখলে তো আপনাদের অবশ্যই দেখাবো। তো সাফারির এই পর্যায়ে এসে আমরা একটি হাতির দেখা পেয়েছি, এবার আপনাদের দেখাবো। চলুন, সামনেই দেখতে পাচ্ছি হাতিটা, বিশাল বড় একটা হাতি। ওই দেখুন বিশাল বড় একটি হাতি। ওই যে সামনে একটা হাতির পাল দেখতে পেয়েছি। ওই দেখুন, এই দেখুন সামনে একটা হাতির পাল স্নান করছে। প্রচুর হাতি রয়েছে একসাথে। দেখুন এইগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে অবস্থিত কফি গাছ। এই যে হাতি দেখার পরে ড্রাইভার সাহেব আমাদের জিপ নিয়ে জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘোরাতে থাকলেন, কিন্তু আমরা আর কোনো পশু পাখির দেখা পেলাম না। তাতে কি হয়েছে, এই মেদুমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের এই সাফারি আজকে মোটামুটি শেষের দিকে। আমরা একেবারে শেষ মাথা থেকে এখন ফিরে যাচ্ছি একেবারে যেখানে জিপ স্ট্যান্ড রয়েছে সেখানে। আমি বলবো 350 টাকা একেবারে ওয়ার্থ। মেদুমালাই সাফারি করে এখন আবার বাসে উঠে পড়েছি। জিপ একেবারে বাসের সামনেই নামিয়ে দিল। তো আজকের মতো আর সেরকম কোনো জায়গা দেখার নেই, আজকে ট্যুর মোটামুটি কমপ্লিট। এবার আমরা ফিরে যাব সরাসরি উটিতে। উটি রেলওয়ে স্টেশনের সামনে যেখান থেকে উঠেছিলাম ওখানেই ওনারা নামিয়ে দেবেন। এখন সময় 6টা বাজে, 6:30 প্রায় বাজতে যায়। তো পৌঁছতে পৌঁছতে বলছেন যে 8টা, 7:30, 8টা বেজে যাবে। তো দেখা যাক কখন পৌঁছোই। তো অবশেষে বাস আমাদের নামিয়ে দিল। উটি যে রেলওয়ে স্টেশন আছে, বাস স্ট্যান্ড রয়েছে একেবারে সেখানেই। আমাদের আজকের এই ট্যুর এখানেই শেষ হলো। তবে কিছু ডিটেলস আর সমস্ত ট্যুরের অভিজ্ঞতা আপনাদের একটু একটু করে বলে রাখি। আমাদের ট্যুর শুরু হয়েছিল সকাল 9:30টায়, ঠিক আছে? এইবার বাস কি করে, সমস্ত হোটেল থেকে যে প্যাসেঞ্জার রয়েছে তাদের তুলতে তুলতে যায়। সবাইকে বলা থাকে যে আপনারা বাস স্ট্যান্ডের সামনে চলে আসুন, তারপর এই ট্যুর শুরু হবে। কিন্তু সকলে সময় আসেন না, সবাইকে হোটেলে কিছু লোককে তুলতে হয়। তাই ট্যুর শুরু হতে হতে আমাদের বেজে গিয়েছিল প্রায় 10টা কি 10:15। সেই সময় থেকে বাস আমাদের রওনা দিল যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো দেখানোর উদ্দেশ্যে। উটিতে এইভাবে প্রথম দিনটা খুব ভালোভাবেই ঘুরেছিলাম আমরা। সাইট সিন করে ফিরে এসেই আবার চলে গিয়েছিলাম হোটেলে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছিল, কারণ পরের দিন আমাদের আরও একটি ট্যুর রয়েছে। আজকের পর্বে আমরা ঘুরে দেখতে চলেছি উটি আর কুন্নুর, এই দুটো জায়গা। এই আমাদের পিছনে বাস চলে এসছে। সকাল 9:30টায় সময় ছিল, 9:25-এই বাস একেবারে চলে এসছে। কন্ট্রাক্টর সাহেব একেবারে হোটেল থেকে আমাদের ডেকে নিয়ে এসছেন, আমরা রেডি হয়ে বসেছিলাম। তো এখন চলুন বাসে উঠে পড়ি, দেখি আজকে কোন কোন জায়গা ঘুরিয়ে দেখায়। আমি তো খুবই এক্সাইটেড, চলুন একসাথে ঘোরা যাক। আজকের ভাড়াটা আপনাদের বলে দিই, আজকেও আমাদের বাসে নিচ্ছে পার পার্সন 300 টাকা। এবার বাসে আলাদা 50 টাকা চার্জ দিতে হবে। তো টোটাল পড়েছে 350 দুজনের 700 টাকা। সিটে এখন মোটামুটি বসে পড়েছি। এখন আমরা অপেক্ষা করছি, আরও কিছু প্যাসেঞ্জার এখনও বাকি রয়েছে, তারা আসলেই বাস মোটামুটি ছেড়ে দেবে। তো আমরা চলে এসেছি আজকে আমাদের এই ট্যুরের দুটো ট্যুরিস্ট স্পট একসাথে ঘুরে দেখার জন্য। প্রথম আমরা দেখব থ্রেড গার্ডেন বলে একটা গার্ডেন আছে সেটা, তারপরে দেখব উটি বোট হাউস। এখন ঘড়িতে সময় হচ্ছে বাজে 9:45।
আমাদের এই দুটো জায়গা ঘুরে দেখতে সময় দেওয়া হয়েছে মোটামুটি 11টা 15 অবধি। তাহলে কত সময় হচ্ছে? 30 মিনিট কম 2 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটে এই দুটো জায়গা এখন ঘুরে দেখব, তার সাথে আপনাদেরও দেখাবো। ওই দেখুন দূরে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে উটি বোট হাউস, আর ওই দিকে হচ্ছে থ্রেড গার্ডেন। উটি ঘুরতে এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে, মানে প্রকৃতি যে কতটা সুন্দর এখানে না আসলে বোঝা যেত না সত্যি। আর 300 টাকা 350 টাকার যে ট্যুরগুলো হচ্ছে ওগুলোও কিন্তু দারুণ। এখন চলে এসেছি উটি বোট হাউসের একেবারে সামনের দিকে। তো প্রথমে উটি বোট হাউসে এখন দেখছি ফাঁকা আছে, তো কি করব, বোটটা আগে চড়ে নি ফাঁকায় ফাঁকায়। উটি বোট হাউসে এসে দেখছি ব্যাপার অন্যরকম। 25 টাকার যে টিকিটটা দিয়েছে এটা শুধু এই বোট হাউসটা ঘোরার জন্য, বোটে চড়ার জন্য নয়। বোটে চড়ার জন্য আলাদা ওখানে প্রাইস ট্যাগ লাগিয়ে রেখেছে, সেটা একবার আপনাদের দেখাই তারপর বলছি। এই যে এটা হচ্ছে বোটে চড়ার প্রাইস লিস্ট, 20 মিনিট চড়ানো হবে। এখন একেবারে যে এন্ট্রি গেট রয়েছে ওর সামনে বসে একটু অপেক্ষা করছি, দেখি যদি কোনো গ্রুপ পাই, কারণ একার পক্ষে 350-400 টাকা দিয়ে বোটিং করা একটু কস্টলি মনে হচ্ছে আমার বাজেটের বাইরে, তাই আমি অপেক্ষা করছি। যদি কোনো গ্রুপ আসে একটু কম পয়সায় হয়ে যাবে এই আর কি। এই দেখুন এখানে কিছু 2 সিটার প্যাডেল বোট রাখা রয়েছে, আর ওই দিকে বোটিং হচ্ছে সামনে। অনেকক্ষণই মোটামুটি অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি দেখলাম যে না কোনো গ্রুপ রয়েছে, না সেরকম 2-3জন কোনো লোক রয়েছে যাদের সাথে এই বোট রাইড করা যায়। তাই আর বেশি অপেক্ষা করব না, এবার বেরিয়ে যাব বাইরের থেকে। অন্য আরেকটা জায়গা আছে, সেটা আপনাদের ঘুরে দেখাবো। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে। এই জায়গাটার নাম হচ্ছে থ্রেড গার্ডেন। একটা বিশাল বড় বাগান এর ভেতরে রয়েছে, যেটা বুঝতে পারলাম। এখন উঠে যাচ্ছি ওপরের দিকে। এই যে নিচের রাস্তা, এর ওপরে আপনাদের উঠে যেতে হবে, ওপরেই রয়েছে টিকিট কাউন্টার। তো চলুন দেখে গিয়ে কত টাকা টিকিট নেয়। এইবার বাকি বৃত্তান্ত একেবারে থ্রেড গার্ডেনের ভেতরে গিয়ে বলছি। देख रहे ना, पूरा धागे से बनाया 6 करोड़ मीटर धागा, 50 लड़की 12 साल गार्डन बनाने के लिए सर। कैसे बनाएंगे ना, शोध कॉलर के अंदर बकरम आता, कॉलर के अंदर बकरम पूल शेप के कट करके इसको धागा लपेट, डंडी के लिए सील कॉपर रॉड, एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया, बिना मशीन बिना सुई, पूरा हाथ से बनाया गार्डन। हमारा गार्डन वर्ल्ड रिकॉर्ड, यूनिक वर्ल्ड रिकॉर्ड। एक फ्लावर बनाने के लिए 1 दिन लगेगा, पूरा गार्डन बनाने के लिए 12 साल लगेगा, पूरा हाथ से बनाया। এখন রয়েছি এই থ্রেড গার্ডেনের একেবারে ভেতরে। আপনারা যেমনটা শুনলেন, এই যে পুরো বাগানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বাগানটা কিন্তু হাত দিয়ে কৃত্রিম যে সুতো রয়েছে, ধাগা যাকে বলছেন ইনারা, মানে ওই লাইলনের সুতো দিয়ে তৈরি করা হয়েছে। এই হচ্ছে থ্রেড গার্ডেন, এখানে হচ্ছে এন্ট্রি। এখান থেকেই ওনারা যাবতীয় ডিটেলস আপনাদের বুঝিয়ে দেবে। এই দেখুন গাছগুলো দেখুন, ফুল গাছ সমস্ত কিছু একেবারে লাইলনের সুতো দিয়ে তৈরি করেছে। সামনে দেখুন এখানে দাদা আবার স্যাম্পেল দেখাচ্ছেন। এই দেখুন একেবারে লাইলনের যে সুতো, ওই সুতো দিয়ে এই গাছ তৈরি করা হয়েছে। এই যে তো মোটামুটি ঘুরে দেখলাম এই থ্রেড গার্ডেন, ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর্টিফিশিয়াল যে ফুলগুলো তৈরি করেছেন ওনারা, গাছগুলো বলুন, সেগুলো দেখে কিন্তু আসলেই মনে হচ্ছিল প্রায়। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে স্পট রয়েছে সেটা ঘুরে দেখার জন্য। আমরা এসেছি এখন উটি বোটানিক্যাল গার্ডেনে। এখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে 11:30টার সময়। আমাদের পুরো জায়গাটা ঘোরার জন্য দেওয়া হয়েছে 45 মিনিট। 12:15-র মধ্যে আমাদের আবার ফিরে যেতে হবে। এখানে টিকিট রয়েছে, এখানে টিকিট প্রাইসটা আপনাদের একবার বলে দিই। এখানে টিকিট রয়েছে অ্যাডাল্ট 100 টাকা, তাছাড়া ক্যামেরায় আপনারা যদি নিয়ে যান ভিডিও ক্যামেরা, সের জন্য 50 টাকা আলাদা টিকিট দিতে হবে। এখন প্রবেশ করে গেলাম উটির বোটানিক্যাল গার্ডেনে। এখন বোটানিক্যাল গার্ডেন সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখব। টিকিট নিল 100 টাকা। বিশাল বড় এরিয়া, ঘুরে দেখতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। এখানে একটা ফান হাউস বানানো হয়েছে, আবার দেখি চলুন কি ফান হাউস। এই দেখুন সব ফান গাছ প্রচুর। এদিকে হচ্ছে গ্লাস হাউস। গ্লাস হাউস মূলত কাচের তৈরি একটি ঘর, তার ভেতরে বিভিন্ন গাছগাছালি রাখা রয়েছে, এটাই দেখতে পাচ্ছি। এবার ভেতরটা একবার দেখে আসি। এই দেখুন গ্লাস হাউসের ভেতরে ঢুকলাম, প্রচুর গাছ চারিদিকে। এইদিকে প্রচুর গোলাপ গাছ রয়েছে। তো এই হচ্ছে গ্লাস হাউসের ভেতরের দিকটা। চারিদিকে আমি প্রচুর গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট টবের মধ্যে গাছগাছালি এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন
এইদিকে দেখতে পাচ্ছি সিলভার ডাস্ট বলে এরকম কিছু গাছ রয়েছে যেগুলো একেবারে সিলভার কালারের। দেখুন, গোটা বোটানিক্যাল গার্ডেনে গাছ ছাড়া কিন্তু আর কিছুই নেই, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তাই ওগুলোই যতটা আপনাদের দেখাচ্ছি, খুব বেশি দেখাচ্ছি না, কারণ বোরিং লাগবে। এইখানে এখন এমন একটা জায়গায় রয়েছি যেইখানে গাছ দিয়ে ভারতবর্ষের ম্যাপ তৈরি করা হয়েছে। ওই পেছনে এই দেখুন, এটা হচ্ছে ম্যাপ। দেখুন, প্রকৃতির মাঝে সময় কাটাতে আপনাদের কিন্তু খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। এবার ব্যাপার হচ্ছে 45 মিনিট কিন্তু সাফিসিয়েন্ট নয় এই পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখার জন্য। তো উটির যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেটা ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। অভিজ্ঞতা এবার শর্টে আপনাদের বলি, খুব বেশি আমি দেখালাম না, কারণ আপনারা জানেন, অলরেডি বলে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে এই জায়গা কিন্তু খুবই শান্ত জায়গা। এই জায়গায় হচ্ছে কি বলুন তো, আপনারা পরিবার পরিজন নিয়ে এসে বসে একটু সময় কাটালেন, গল্পগুজব করলেন, আস্তে আস্তে ঘুরে দেখলেন, তার জন্য পারফেক্ট। ঠিক আছে, অভিজ্ঞতা বেশ ভালো। টিকিট প্রাইস 100 টাকা, সেটা আমার একটু আবার বেশি মনে হয়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী আরেকটা স্পট দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে ডোডাবেট্টা। তো এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে, যেখানে বাস আমাদের নামিয়ে দিল। সেখান থেকে হেঁটে উঠে আসলাম অনেকটা ওপরে। এই জায়গাটার নাম হচ্ছে ডোডাবেট্টা, মূলত ভিউ পয়েন্ট। এখান থেকে বিভিন্ন ভিউ আপনারা পাবেন। টিকিট নিয়েছে 10 টাকা। আমার পেছনের অবস্থাটা একবার আপনারা দেখুন। এই দেখুন, এটা হচ্ছে মেঘ, দেখেছেন মেঘ কিভাবে একেবারে কত কাছে চলে এসছে আমাদের। সত্যি এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এত কাছ থেকে আমি কখনো আগে মেঘ দেখিনি, এই প্রথম দেখলাম। অভিজ্ঞতা দুর্দান্ত। এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা এবার আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে আপনারা চারিদিকের ভিউ দেখতে পারবেন, সেটা বেশ ভালো। এই দেখুন, এইখান থেকে অনেকটা এরকম লাগছে দেখতে। পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর বেশ ঠান্ডা লাগছে ওপরে। এই ভিউ পয়েন্টটা মোটামুটি দেখে নিলাম। এইবার যাচ্ছি ওই ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওটা দেখতে। এই যে সামনে এটা দেখুন, এখানে লিখে রেখেছেন ডোডাবেট্টা পিক ভিউ টাওয়ার। এখন এর ওপরে উঠি, কি অবস্থা একবার দেখে আসি চল। এই জায়গাটায় এখন এসছি, ওই সিঁড়ি থেকে উঠে অনেকটা এরকম দেখতে জায়গাটা। এইখানে এরকম জানালা করা রয়েছে, এই জানালা থেকে আপনারা পুরো ভিউটা ভালো করে দেখতে পারবেন। এইখান থেকে ভিউটা একবার দেখুন। ওই দূরে পাহাড়, মেঘ একেবারে পাহাড়ে মিশে গিয়েছে। আর ওই দূরে শহর, ওই শহর, ওই পারের যে শহর দেখছেন ওটা সম্ভবত কর্ণাটক। তো ডোডাবেট্টা মোটামুটি ভালো করে ঘুরে নিলাম। এবার চলে যাচ্ছে একেবারে নিচের দিকে, যেখানে বাস দাঁড়িয়ে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে দেখুন, বাসের যিনি গাইড রয়েছেন আজকে, উনি তামিলেই বলছেন। মেন বিষয়, গাইড ভাড়া নিয়েছে 20 টাকা আর পার্কিংয়ের জন্য 30 টাকা। 20 টাকা যে কিসের চার্জ নিয়েছে আমি জানি না, কিছুই বলছেন না হিন্দিতে। এবার আমি কি করে বুঝবো? এখন আমরা চলে এসেছি আমাদের যে পরবর্তী স্পট রয়েছে সেখানে। একটা টি স্টেটের সামনে আমাদের নিয়ে এসে এই গাড়ি দাঁড় করালো। টি স্টেটটা কিন্তু বিশাল বড় আর পাহাড়ের দুদিক জুড়ে অবস্থিত। বহু মানুষ এখানে কাজ করছেন, লোকাল মানুষ আমি দেখতে পাচ্ছি। টোটাল এরিয়া টি স্টেটটার আমাদের গাইড সাহেব বললেন 2500 একর। এখন টাইম দিয়েছেন 10 মিনিট। 10 মিনিটে একটু টি স্টেটটা ঘুরে আবার আমাদের ফিরে যেতে হবে। এই দেখুন, টি স্টেটটা কত বড়, সুবিশাল এরিয়া নিয়ে অবস্থিত। একেবারে ওই পারে হচ্ছে একটা পাহাড়, মাঝখানে রাস্তা, আর এই দিকে হচ্ছে টি স্টেট আপনারা দেখছেন। সত্যি চা বাগানটা এত বড়, মানে আমি ক্যামেরাতে ঠিক বোঝাতে পারছি না আপনাদের। বিশাল বড় চা বাগান, চারিদিকে এত গাছ, এত গাছ, আর কি সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আমার দারুণ লাগছে। কিন্তু আমি ঢুকে পড়েছি একেবারে চা বাগানের মধ্যে। আমার দুদিকে রয়েছে চা পাতা গাছ। এই দেখুন, চা বাগান আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার ফিরে যাব আবার বাসে। চা বাগান দেখে আবার বাসে উঠে পড়েছি। ড্রাইভার দা হর্ন দিচ্ছিলেন, তো যারা রয়েছে তারা সব দৌড়াদৌড়ি করে আসতে শুরু করেছেন। তবে কি জানেন, আর একটু সময় পেলে ভালো হতো। তবে কি বলুন তো, আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখতে হবে, তাই ওই যতটুকুনি দেখা যায়। এরপর আমরা চলে এসেছি এখন একটি চকলেট ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি রয়েছে সেখানে। চকলেট ছাড়াও অনেক কিছু ম্যানুফ্যাকচার করা হয়, তো এই জায়গাটা এখন ঘুরে দেখব।
এইখানে বেশ খানিকক্ষণ টাইম দেওয়া হয়েছে, বলছে 45 মিনিট মতো। এবার দেখি ভেতরে কি আছে। এই দেখুন, এটা হচ্ছে অয়েল ফ্যাক্টরি। அதோட நேம் வந்து ஹீனா மைக்ரானஸ் சைனஸ் ஒன் சைடு ஹெட் வந்து யூஸ் பண்ணிக்கலாம். இப்போ ரெடி பண்ண ட்ரை லைஃப் பார்த்தீங்கன்னா மரம் பெருசானதுக்கு அப்புறம் காஞ்சி உதிர்ந்து 140 रुपया 250 ग्राम चॉकलेट है, डार्क चॉकलेट 150 रुपया, मिक्सड असॉर्टेड चॉकलेट 170 रुपया, 250 ग्राम बॉक्स है। कोको पाउडर में लेकर केक बना के यूज करते, दूध में मिला के पी सकते हैं। कड़ू रहेगा, शुगर एक्सट्रैक्ट करना चाहिए। ये तो ग्रीन टी अभी पीते हैं ना, ये वाला चाहिए। ग्रीन टी मतलब घर से पहले दूध ली पूरा भी ओपन हो जाएगा, कलर भी ग्रीन कलर हो जाएगा। फिर फिल्टर करके तो इसी से दिया हनी और लेमन दोनों भी सेपरेट करके देगा, उसी के लिए तो स्वीट आ रहा है। এখানে বিভিন্ন ধরনের চা টেস্ট করতে দিচ্ছে। এতক্ষণ গ্রিন টি টেস্ট করলাম, এবার দুধ চা। இது அந்த கோகோ டீ, கோகோ பாருங்க நேச்சுரல் கோகோ சீட்ஸ் மிக்ஸ் ஆயிருக்கு, பூஸ்ட் டேஸ்ட் கிடைக்கும் உங்களுக்கு। இது எதுமே மிக்ஸ் இல்ல, நார்மல் டீ। மசாலா டீ मतलब टी पाउडर का साथ नेचुरल स्पाइसेस মশালা টি ভালো খেতে। তো এখন আমরা রয়েছি যে টি ফ্যাক্টরি রয়েছে সেখানে। টি ফ্যাক্টরি ব্যাপারটা হচ্ছে, এর আগে যে 2500 একর টি গার্ডেনটা আপনাদের দেখালাম, চা বাগানটা, সেখানে যে চা পাতা তৈরি হয় সেই চা পাতা এখানেই বিক্রি করা হচ্ছে, প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। 500 1 কেজির এরকম প্যাকেট রয়েছে, ম্যাক্সিমাম যে প্যাকেট সেগুলো 500ই রয়েছে। তাছাড়া মশলা টশলাও বিক্রি করা হচ্ছে। তো এই ফ্যাক্টরি আউটলেটটা ঘুরে দেখলাম, এখানে বহু জিনিস রয়েছে যেগুলো খুব ভালো খাঁটি জিনিস, কিন্তু দাম অত্যন্ত বেশি। এবার আপনারা জানেন খাঁটি জিনিসের দাম বেশি, ভেজাল জিনিসের দাম কম। এখন এই ফ্যাক্টরি আউটলেট থেকে বেরিয়ে পড়লাম। বিষয় হচ্ছে যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, পাহাড়ি বৃষ্টি যা দেখতে পাচ্ছি। হুটহাট বৃষ্টি হচ্ছে, আবার হুটহাট গরম রোদ, মানে কি ব্যাপার ঝগড়া লেগে গেছে ড্রাইভারদার সাথে। এই ড্রাইভার উনিও যাচ্ছে না, ইনিও যাচ্ছেন না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। ওই দূরে যেটা দেখছেন ওটা হচ্ছে ক্যাথলিন ওয়াটারফল। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে স্পট রয়েছে সেটা দেখার উদ্দেশ্যে। সেটা হচ্ছে একটা ওয়াটারফল। তো ব্যাপার হচ্ছে ওয়াটারফলটার আউটার ভিউ প্রথমে দিচ্ছিল, তো ড্রাইভারটাকে রিকোয়েস্ট করার পর উনি বললেন ঠিক আছে 5 মিনিট আপনারা নামুন, কিন্তু বেশি দূরে যাবেন না, গাড়ির পাশাপাশি থাকুন। তো ড্রাইভারদার অনুমতি নিয়ে আবার নেমে পড়েছি এই ওয়াটারফলটা দেখার উদ্দেশ্যে। এখন আপনাদের আরও সামনে থেকে দেখাচ্ছি। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাথলিন ওয়াটারফল। এবার একটু জুম করে দেখাই আপনাদের। এই দেখুন, এই হচ্ছে ওয়াটারফল। মোটামুটি আজকের ট্যুর আমাদের শেষ হয়ে গেল। এখন বাস আমাদের সোজা নিয়ে যাবে উটি বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন, সেখানেই নামিয়ে দেবে। আর একটা পয়েন্ট ছিল ডলফিন নোজ, সেটা বললেন গাড়িতে বসিয়েই দেখিয়ে দেবেন। ডলফিন নোজ ভিউ পয়েন্টটি বন্ধ থাকায় সেটি আমাদের আর দেখা হলো না। তাই আজকের মতো এই ট্যুর শেষ করে বাস আমাদের আবার পৌঁছে দিল উটি বাস স্ট্যান্ডে। এবার ট্যুর সম্পর্কে অভিজ্ঞতাটা আপনাদের জানাই। ট্যুর মোটামুটি ভালো হয়েছে, ড্রাইভার ভালো ছিল, গাইডও ভালো ছিল। গাইড কী কাজ করেছে আমি নিজেও জানি না, জায়গার নাম বলছে ওদের ভাষাতেই বলছে, যেটা নামিয়ে আমি তো বুঝতে পারছি না। হিন্দিতে খালি বলছে 5-10 মিনিট টাইম, 20 মিনিট টাইম, 25 মিনিট টাইম, এই আর কি। এইবার কি এইভাবেই চলতে হয় আর কি। দুদিন খুব ভালোভাবে উটির বেশ কিছু জায়গা ঘুরে দেখার পর এবার আমাদের ফেরার পালা। উটি থেকে আবার আমাদের যেতে হবে কোয়েম্বাটুর। এই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে উটি থেকে আমরা কুন্নুর পর্যন্ত যাব টয় ট্রেনে, কুন্নুর থেকে বাই রোডে তারপর পৌঁছবো কোয়েম্বাটুরে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনে প্রথমবার টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা। উটিতে ঘুরতে আসবো কিন্তু টয় ট্রেন চড়বো না, আপনারা ভাবলেন কি করে মশাই? ধর চলুন তো চড়ে দেখি কিরকম হয়। এটা হচ্ছে উটি টয় ট্রেন রেলওয়ে স্টেশন। আর লোকেশনটা আপনাদের বলি, এই সামনে হচ্ছে রাজীব গান্ধী চক, ঠিক আছে? রাজীব গান্ধী চকের একেবারে অপর দিকে অবস্থিত হচ্ছে এই উটি টয় ট্রেন স্টেশন। এইখান থেকে এন্ট্রি তো আপনারা করলেন, করে আপনাদের যেতে হবে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সোজা একেবারে ডান দিকে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে মূলত স্টেশন। এখন আমরা ওই দিকেই যাব। এই স্টেশনের বাইরে এইরকম বাইক পার্কিং, কার পার্কিংও রয়েছে। এখানে আপনারা প্রাইভেট গাড়ি, পার্সোনাল গাড়ি পার্কিং করে রাখতে পারেন। স্টেশনের বাইরে খাবার দাবার অপশনও রয়েছে। এই দেখুন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে এই সমস্ত খাবার পাওয়া যায় আপাতত। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের দিকটা, ওইখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, বহু লোক খাচ্ছে। এই হচ্ছে দোকান। এন্ট্রান্স আপনাদের দেখালাম, ওখান থেকে এন্ট্রি নিলেন, কার পার্কিং পড়লো, রেস্টুরেন্ট পড়লো, তারপর হেঁটে আপনারা সোজা চলে আসবেন একেবারে স্টেশনের সামনে। এই দেখুন
আমি চলে এসেছি একেবারে মেন যে স্টেশন রয়েছে তার সামনে। এইবার কিছু তথ্য আপনাদের এই স্টেশন বা এই টিকিট সম্পর্কে দিয়ে রাখি, চলুন। ট্রেন স্টেশনের বাইরে এরকম বোর্ড রয়েছে, ঠিক আছে, এখানে যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে। আমি আপনাদের বলে দেবো ভিডিওতে, তাও আপনারা ফজ করে একবার দেখে নিতে পারেন চাইলে। এই দেখুন, এটা হচ্ছে উটির টয় ট্রেন স্টেশন। এই দেখুন, টয় ট্রেন যে স্টেশন রয়েছে তার সামনে এরকম একটি পুরনো ইঞ্জিন রাখা রয়েছে। এটি এখন আর ব্যবহার করা হয় না, এটি আপনাদের বাইরে থেকেই দেখতে হবে। এই দেখুন, উটির এই স্টেশন থেকে, যে রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে উডাগামাঙ্গালাম, এই রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন সকাল 9:15-তে ফার্স্ট ট্রেন যায়। সেই ট্রেন সোজাসুজি যায় কুন্নুর পর্যন্ত, ঠিক আছে। উটির এই টয় ট্রেন স্টেশনের নাম বললাম উডাগামাঙ্গালাম, কুন্নুর অবধি যায়, সময় লাগে 1 ঘন্টা 5 মিনিট। এইবার এই ট্রেনের টিকিট কী কী রয়েছে? প্রথমে রয়েছে জেনারেল টিকিট, তারপর হচ্ছে আপনার সেকেন্ড সিটিং, তারপর ফার্স্ট ক্লাস। জেনারেলের দাম 80 টাকা, সেকেন্ড সিটিং 150 টাকা, ফার্স্ট ক্লাস 350 টাকা। এই টিকিট আপনারা অনলাইনে বুক করতে পারেন। একমাত্র জেনারেল টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে আপনারা পেয়ে যাবেন কাউন্টারে। এর পরের ট্রেন আবার রয়েছে দুপুর 2টোর সময়, যেটা যাবে একেবারে মেত্তুপালিয়াম পর্যন্ত। তার ভাড়া হচ্ছে একটু বেশি, ঠিক আছে। ভাড়ার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। সেই টিকিট জেনারেলের আপনারা কাউন্টার থেকে পাবেন দুপুর 12:30 থেকে। এই হচ্ছে ব্যাপার। আর ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো, আর বিকেল 4টে থেকে 5টা। এই সমস্ত সময় আপনারা টিকিট কাউন্টারে টিকিট পাবেন। জেনারেল তো পাবেন, তার সাথে আরও সব ক্লাসের টিকিটই মোটামুটি পাবেন। এইবার টিকিট কাউন্টারে গিয়ে আমি একটা ভিডিও তুলছিলাম, মানে কাউন্টারটা কেমন, কী কী ওখানে ফেসিলিটিস রয়েছে, যা যা আপনাদের বললাম সেই সমস্ত কিছু। তো হঠাৎ করে যিনি টিকিট দিচ্ছেন উনি বলছেন নাকি 3,500 টাকা ফাইন লাগবে। মানে আমি ভিডিও তুলছি তাই, মানে টয় ট্রেন স্টেশন এটা বানিয়েছে এই ট্যুরিস্টদের জন্য, এইখানেও ভিডিও করলে নাকি 3,500 টাকা ফাইন। কি বলবো, কি উত্তর দেবো আমি জানি না। আমাকে ভিডিওটা ডিলিট করতে হলো, ডিলিট করে দিলাম। এখন এই সাইডে এসে ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি। এবার দেখুন, টয় ট্রেন কিন্তু ডেলি প্যাসেঞ্জাররা ব্যবহার করেন না, দিনে 1-2টো চলে। এটা ট্যুরিস্টদের জন্যই বানানো হয়েছে। তারাই যদি ফটো ভিডিও না তুলতে পারেন তাহলে আর কি করা যাবে আর কি বলুন। আবার আরেকটা মজার পয়েন্ট দেখুন, আমি ভারতীয়, আমি বাইরে থেকে এসেছি তাই আমাকে এরম বললেন। এখানে প্রচুর বিদেশিরা এসছেন, তাদের কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, ফটো তুলছেন, 50টা তুলছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি তুললেই ওদের অসুবিধা হচ্ছে, মানে স্পেশালি ওই টিকিট যিনি দিচ্ছেন উনি। এখানে আরপিএফ রয়েছেন, তারাও কিছু বললেন না। ট্যুরিস্ট স্পট, ট্যুরিস্টদের জন্য এই ট্রেন, তারা তুলবেনই ভিডিও। এখন জানি না কি এবার আমার কি উদ্দেশ্য খারাপ, নাকি বিদেশিরা এসছে তাদের উদ্দেশ্য খারাপ, সেই নিয়ে বাগবিচার কে করবেন, আপনারাই করুন আর কি। আমাদের টয় ট্রেন প্রায় চলে এসছে। এই দেখুন, এই হচ্ছে ইঞ্জিন। আমাদের ট্রেন অবশেষে চলে আসলো উডাগামাঙ্গালাম রেলওয়ে স্টেশনে, টয় ট্রেন স্টেশন। সিটে আমি ব্যাগ ট্যাগ রেখে লাগেজ রেখে দিয়েছি। ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু খুব বেশি বড় লাগেজ রাখার জায়গা নেই। ছোট ব্যাগই ক্যারি করবেন, বড় লাগেজ ক্যারি করলে মুশকিল হতে পারে, ঠিক আছে। আমি খুব কষ্ট করে আমার বড় লাগেজটা এখানে প্লেস করেছি। তো অসুবিধা একটু হবে, তবে সেরকম হবে না। ট্রেন খুব বেশি ভিড় হয়নি, আবার খুব ফাঁকাও নেই। যা সিট ছিল মোটামুটি রিজার্ভ হয়ে গিয়েছে। আনরিজার্ভের সিট কিন্তু কিছু খালি রয়েছে। এবার আমি ওইদিকে গিয়ে দেখাতে পারছি না, চেষ্টা করছি দেখানোর, তবে ট্রেন হয়তো কিছুক্ষণেই ছেড়ে দেবে, তাই খুব ভালো করে হয়তো দেখাতে পারবো না, তাও আমি চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট D1, ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের একটু পরে। এই দেখুন, এটা হচ্ছে টয় ট্রেন, এটা হচ্ছে আমাদের D1 সেকেন্ড সিটিং, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। ফার্স্ট ক্লাসে মোটামুটি বিদেশি যাত্রীরা রয়েছেন, তারা সবাই এখানে বসে আছেন। এই দেখুন, ফার্স্ট ক্লাসের সিটটা 6 জন বসতে পারবে। ফার্স্ট ক্লাসে 6 জন মোটামুটি বসতে পারবে, 3 জন 6 জন। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে এসছে, আমি উঠে একেবারে সিটে বসে পড়েছি। আমাদের দেখুন জানলাটা পড়েছে সব থেকে ছোট এই পুরো ট্রেনের মধ্যে, জানি না কেন। ওই সাইডের জানলাগুলো বেশ বড় দেখলাম। তো এখন উইন্ডো সিট তো কেউ ছাড়বে না টয় ট্রেন যেহেতু, তাই যতটা দেখানো যায় ততটাই দেখানোর চেষ্টা করবো আর কি। টয় ট্রেনের সিটিং ম্যানেজমেন্টটা একবার দেখুন। ওই দিকে যে কয়েকটা সিট রয়েছে, মানে এই হচ্ছে দরজার ওই ধারের সিটগুলো আমাদের দিকে মুখোমুখি করে পড়েছে, আর এই দিকে আমরা যে বসে আছি ওই দিকে মুখ করে, মানে অদ্ভুত রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঘড়িতে সময় এখন 9:15, আর আমাদের টয় ট্রেন ছেড়ে দিল উটি থেকে, উদাগামাঙ্গালাম থেকে। এখন আমরা যাব কুন্নুর।
এখন আমরা পৌঁছে গেছি প্রায় আরেকটা স্টেশনে। এইবার ব্যাপার হচ্ছে যে আমি ওইদিকে বসেছিলাম, ওইদিকে উইন্ডো নেই, একজনকে রিকোয়েস্ট করাতে এই সিটটা দিল। এখন আমরা স্টেশনের দিকে ঢুকছি, এই দেখুন পেছনে। ট্রেনে চড়ার তো একটা মজা রয়েছেই, সেই অভিজ্ঞতা অন্যরকম, কিন্তু ট্রেনের বাইরে থেকে যা দৃশ্য দেখা যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য একেবারে অসাধারণ। এই টয় ট্রেনে চড়ার সাথে সাথেই মানে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ট্রেন তো বহু চড়েছি, বাস চড়েছি, অটোও চড়েছি, কিন্তু টয় ট্রেন অসামান্য, অনবদ্য একেবারে। পাহাড়ের দুদিকের যা ভিউ আমি দেখতে পাচ্ছি অপূর্ব। শুধু ট্রেন বলে নয়, আপনারা এই পাহাড়ে যে কোনো গাড়িতেই চড়বেন, দুদিকের ভিউ কিন্তু সবসময় দারুণ। এখন আমাদের ট্রেন টানেলে প্রবেশ করতে চলেছে, চলুন টানেলটা একবার আপনাদের দেখায়। দেখুন, ট্রেন জার্নির আর কি বলবো, আপনারা অনেকেই চড়েছেন, যারা চড়েননি তাদের বলবো উটিতে এসে টয় ট্রেন কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না। সব থেকে শর্টেস্ট যে টয় ট্রেন চলে সেটা আমরা আজকে চড়ছি উটি থেকে কুন্নুর পর্যন্ত। আপনারা কিন্তু ওটাও করতে পারেন, অথবা মেত্তুপালয়াম থেকে আসতেও পারেন উটিতে, বা উটি থেকে আবার ফিরেও যেতে পারেন। ট্রিপটা কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না। আমাদের ট্রেন এখন ঢুকছে কেট্টি রেলওয়ে স্টেশনে, কিন্তু স্টেশনে কোনো প্যাসেঞ্জার আমি দেখতে পাচ্ছি না। এইসব স্টেশনে 1-2 মিনিট ট্রেন দাঁড়ায়, 1 মিনিট সম্ভবত প্যাসেঞ্জার খুব একটা ওঠেন না। নীলগিরি পাহাড়ের বুকে ছোট্ট রেলওয়ে স্টেশন, পাহাড়ের ওপরে কত সুন্দর একটা স্টেশন তৈরি করা হয়েছে। এখানে প্যাসেঞ্জার সেরকম ছিল না, একজনও ছিল না, তাই ট্রেন ছেড়ে দিল। এই কাকা ওখানে ওয়েট করছেন, কি করছেন আমি জানি না। পরবর্তী ট্রেন আবার দুপুর 2টোর পর। কাউন্টারে যদি আপনারা টিকিট না পান, তৎকালেও যদি না পান, আর আগে থেকে যদি রিজার্ভেশনও না থাকে, তাহলে কি করবেন, সোজা স্টেশনে চলে আসুন। 1-2 জন থাকলে অসুবিধা হবে না। সোজা স্টেশনে চলে আসুন, স্টেশনে এসে টিটিকে ধরুন। টিটিকে ধরে আপনারা বলবেন যে এরকম একটা সিট চাই বা 2টো সিট চাই। আমি দেখতে পাচ্ছি ট্রেনের ভিতর কিন্তু প্রচুর সিট খালি। কাউন্টারে জিজ্ঞেস করলাম, বলল টিকিট ফুল। আমি তারপর ফোনে চেক করলাম, তৎকালেও টিকিট ফুল। এবার ব্যাপার হচ্ছে যে হয়তো কয়েকজন প্যাসেঞ্জার আসেননি যাদের ট্রেনে চড়ার কথা, তাদের সিটগুলো মোটামুটি খালি যাচ্ছে। ওই কাউন্ট একমাত্র কে জানবেন, টিটি জানবেন। তো আপনারা ওনাকে বলুন, কিছু পয়সা হয়তো বেশি লাগবে, কিছু না, ভালোই একটু দিতে হবে। তো আপনারা এই অভিজ্ঞতাটা মিস করবেন না তাহলে। এই ট্রয়ট্রেন থেকে পুরো উটি শহরের যে ভ্যালিটা রয়েছে, সেই ভ্যালির একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, ক্যামেরায় কতটা আসবে আমি জানি না, তবুও চেষ্টা করছি। দেখুন, এই হচ্ছে ভ্যালি। কিভাবে ধাপে ধাপে চাষ করা হচ্ছে, এগুলোকে বাংলায় বলা হয় ধাপ চাষ। এইবার এই ট্রেনের কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি, ইম্পর্টেন্ট কিছু কথা এই জার্নি সম্পর্কে। ব্যাপার হচ্ছে ট্রেনে কিন্তু খুব বড় লাগেজ আপনারা ক্যারি করবেন না, যেটা আপনাদের বললাম, ছোট ব্যাগ ক্যারি করুন। আর খাবার যদি কিছু খেতে হয়, তার প্যাকেট হাতে রাখবেন। ট্রেনেই একটা ছোট্ট ডাস্টবিন রয়েছে, সেখানে ফেলে দেবেন, অসুবিধা কিছু নেই। যত্রতত্র খাবার খেয়ে প্যাকেট ময়লা কিছু ফেলবেন না। এইখান থেকেও একটা ভিউ দেখা যাচ্ছে, দুর্দান্ত ভিউ। দেখুন, লোকাল কিছু ঘর বাড়ি রয়েছে। আর আমাদের ট্রেন কোথা দিয়ে যাবে? ট্রেন এখন এসে দাঁড়িয়েছে একটা রেলওয়ে স্টেশনে। স্টেশনটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যে স্টেশনগুলো রয়েছে, যাত্রা আমাদের প্রায় শেষের দিকে, কিন্তু ওই 10-15 মিনিট বাকি। আপনাদের কিছু সতর্কীকরণ আমি দিয়ে রাখি। দেখুন, ট্রেনে চড়ছেন, ফটো তো অবশ্যই তুলবেন, ভিডিও তুলবেন, সবাই মিলে খুবই এক্সাইটেড থাকবেন। তাই কিছু সতর্কীকরণ আপনাদের মেনটেন করতে হবে, মানে সাবধানতা। যেমন ট্রেনের থেকে মুখ বাড়িয়ে যখন ফটো তুলবেন,
তখন সামনে পেছনে দুটো দিকই ভালো করে দেখে রাখবেন, কারণ আমি দেখতে পাচ্ছি প্রচুর এখানে গাছপালা রয়েছে, যে গাছপালাগুলোর শেকড় বাকড় অনেক বড়, ঠিক আছে, যেগুলো আপনারা যখন ফটো তুলবেন তখন কিন্তু চোট লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেইগুলো একটু খেয়াল রাখবেন। এই টয় ট্রেনের গতিবেগ কিন্তু খুব একটা বেশি নয়, 15 থেকে 20 কিলোমিটার/আওয়ার এই গতিবেগেই ছুটে চলেছে টয় ট্রেন। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে কুন্নুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ট্রেন, প্যাসেঞ্জাররা সবাই নামতে শুরু করেছেন আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে করেই আমরা এসে পৌঁছলাম। এবার আপনাদের ট্রেনের ইঞ্জিনটা একটু কাছ থেকে দেখায় যে এই ট্রেনের ইঞ্জিনটা কীরকম। এখানে আমি যা দেখছি ট্রাম যেরকম চলে ওই রকম সামনে বসেই ড্রাইভার সাহেব ট্রেন চালাচ্ছিলেন। এই দেখুন, এইটা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের সামনের দিকটা, এখানে বসে সবাই ফটো তুলছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমরা পৌঁছে গেছি কুন্নুর। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। যে সব ছোট ছোট ইনফরমেশান দিলাম সেগুলো ভালো করে খেয়াল করবেন, তারপরে টয় ট্রেনে জার্নি করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। এইবার ট্রেন কিন্তু আবার ছেড়ে দেবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।